হ্যালো বন্ধুরা, এসআর সুমন কমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আবারও নিয়ে চলে আসলাম ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির একটি দুর্দান্ত কমেডি ভিডিও, বেদের মেয়ে জ্যোৎস্না। এখন আমি এই ভিডিওতে একটা রিয়েকশন ভিডিও তৈরি করব। আর চলুন বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। চিন্তা করে দেখলাম যে ওরা যদি তোমারে লই যায় হেলে তো হইল না। কেন হইল না? আরে বোঝে না পাগলি, আমি ভালোবাসি লাইছি না তোমার। না তুমিও হেরেই তো কয়দিন পর মানিয়ে নেবে না। কেন কেন? হ্যাঁ হে বুড়ো হয়ে গেছে না, আড্ডি কুটি গেছে পাইকিয়া। কবে লাথি মারি সিংহাসন দিয়ে হালাই সিংহাসন আমি নিজেই দখল করে নেব। এ পেলান আমার ছোট কালের। তাহলে আমি রাজি। তা লও আমরা ওই যে প্রেম হইলে যে একটা ড্যান্স দেখায় না, আমরা শুরু করি সেই ড্যান্স। ভাই নাচের কোয়ালিটি দেখেছেন ভাই, সেই আকারের ভাই। এত সুন্দর ড্যান্স ভাই আমি আগে কখনো দেখিনি ভাই। চলুন শুরু করি আবার। সেনাপতি সোয়াল, তুমি কান্তিছো কেন? এই দিনে দুপুর সময় আমার মালে জঙ্গলের মধ্যে ঘুমোচ্ছে কেন? এত টাকা খরচ করে আমি যে মহল বানালাম কি জন্য? হ্যাঁ রাজা মশাই, রাজকুমারকে তো সাপে কেটেছে। সর্বনাশ, আমার একটা মাত্র সোয়াল। মন্ত্রী কি হবে? বলো সেনাপতি। সেনাপতি যাবো না, আপনি আমাকে বলাইছেন। ওই আমার ছেলের যে সাপে কাটিছে ওই সাপকে তুমি বন্দি করো সেনাপতি। সাপের নাকি বন্দি করবে ভাই? রাজাও তো ভাই সেই রাজা ভাই। দেখেন কন্টিনিউ করি। লাভ নাই, যাবো না। আমি ওই সাপ কুচ্ছে ব্যাংক ধরতে পারি না। আর ওই যে আমি কেবল ডাব গাইতে নামছি, কেবল আমার সম্ভব না। আপনি এই ডাব খান। তোমার এই ডাব কিন্তু আমি হির মাটি, এগুলো যে আমি কি করবো? আমি রাজবা কিভাবে চালাবো? হেলার গাঁদা করে রাজা বানাই লিখে দা তামসাটা দেখ। এই রাজা মশাই, এই যাবো না তাই আমি তামসাটা শুরু করতে। আপনি যাই এই দেন, এই বন্দি করো। কি বন্দি করবে? আপনার পোলা যায় যায় অবস্থা, আগে পোলা ওজা ডাকি ওই হাফের বিষ নামাইতে হইবে। এমনকি হাফের দোষ দেখলে হইবে? সেনাপতি তুমি যাও তাড়াতাড়ি, ওজা বলাই লইবে রাজ্যের সমস্ত বন্দি করো। না না ধরি আনবো। সর্বনাশ করছে যাবো না। একে তো হাফে কামড়াইছে, যাবো না। আরে তুই না করলে আমরা জানতাম না একে হাফে কামড়াইছে। আমরা তো জানি একে ভাল্লুকে কামড়াইছে। কি করে হাফা না হালাত করবা ঘুরছে দাঁত হালাই দিব অনেককালে। আমরা জানি হাফে কামড়াইছে, তোরে বলাইছি হাফের বিষ নামাইতে। এই বিষ নামানো তো সম্ভব না। একে তো বিষাক্ত কানা হাফে কামড়াইছে। ভাই বিষাক্ত কানা হাফে কামড়াইছে ভাই। অস্থির বিনোদন ভাই। বলে ওই বিষাক্ত কানা হাফে কামড়াইছে ভাই, সেই মজা ভাই। দেখেন কন্টিনিউ করে। মন্ত্রী শাহজাদার কি হবে এখন? যাবো না, আপনি দুঃখ করবেন না। মানুষ চিরকাল বেঁচে থাকে না। তাছাড়া আপনি এখনো জোয়ান আছেন, সন্তান হওয়া এখনো সম্ভব। কিন্তু একে তো আর বাঁচাতে পারবেন না। ক্ষমা টাকা নষ্ট করে লাভ। তাছাড়া আমি একটা তাবিজ দিই, আপনি ওই তাবিজটা 3 মাস ব্যবহার করুন, দেখবেন আপনি সন্তান হওয়া সম্ভব। যদি সন্তান না হয় আপনার টাকা ফেরত দিয়ে দেন বাবা, আপনি টেনশন করবেন না। শালা শাশুড়ি বিষ না নামে এসে ওর বাপের তাবিজ দিচ্ছে সন্তান হবে নাকি 3 মাসের ভিতরে।
শালা রোজা ভাই, দেখেন কন্টিনিউ করি ভাই। মন্ত্রী কি সব বলে আবল তাবল। এই বেটা, তুই কেন হাফের বিছনা মাইতাইছো না তাবিজ তোমার করার ফয়রানি করতাইছো সালাম কাটব? আমি দুইটাই করি বাবা, প্রয়োজন হলে নিলে নেবেন, না নিলে না নেবেন। জাপানা এই দাদি লইছি হাপুর দিয়ে সর্দার মংলু। বলো সাপুরের সর্দার মংলু, তুমি যেভাবেই হোক আমার শাহজাদাকে বাঁচিয়ে তোলো। ও মহারাজ, আমের পোলারে যে সাপে কামড়াইছে হ্যাঁ তো মুই দেখছি। ওই যে ইন্টারন্যাশনাল ডোরা হাফ ফরেনার ইটালিতে আইছিলে, আবার ইটালি চলে গেছে। ওই সাপ যদি আবার আনতে যাই তাহলে তো মরণ বিন বাজান লাগবে। ভাই ইন্টারন্যাশনাল দুলা হবে কামড়াইছে, ইটালি থেকে এসে নাকি? অস্থির ভাই, সেই মজা ভাই। দেখেন কন্টিনিউ করে। আর এই মরণ বিনছে বাজাইবে আর মুখ দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে একসের গ্যাদ গাদাইয়া রুয়াবদান না রক্ত বাইরেইবে। ওই আর বাঁচানো সম্ভব না। আল্লাহ কয় কি রে? আমি বাঁচাইতে পারবো না বাবা। বাবা আমি বাঁচাবো মরণ বিন। এই, বাইরে নে সামনে দুপুরে গেলে বাইরে সিসকে যা ঘরের কসলতে তুই আইছিস সিঙ্গুর মাছ দিয়ে কুইতে রান্ধি দুপুরে খামু রাইতে চুল খামু। মহারাজ ওর কথা বিশ্বাস করেন না, ওর মাথায় সিট আছে, ওর মায় আসলে বাইরেই যাওয়া মাতারি। ওর মায় হচ্ছে কি জানেন, আমারই সহকারী যারা মুই 7 ধরা শিয়েছি হ্যাঁ লাগে বাইরেই গেছে। এই যা গেলি না কেন যা। বাবা তুমি যাই বলো না কেন, এই মরণ বিন বাজিয়ে আমি রাজকুমারকে বাঁচাবই। বিন আমাকে দাও। ভাই রাজাও নাচা শুরু করে দিছে ভাই, অস্থির ভাই। দেখেন ভাই এই জাপানা, কি জাপানা আপনি কি শুরু করছেন এই সমস্ত গান্দা টান্দা খাইতেন? আপনার পোলায় যায় মজি আর আপনি মেয়ের ডান্স শুরু করতেন? হ্যাঁ হলো না, আমি তো মনে করেছিলাম জলসায় আছি। রাজা কইছে আমি তো মনে করলাম জলসায় আছি। অস্থির ভিডিও ভাই, অস্থির ভাই। কন্টিনিউ করি ভাই। মা জোসনা, তুমি রাজকুমারের জীবন বাঁচিয়েছো, তুমি যা চাইবে আজ আমি তাই দিব। আমি যা চাইবো আপনি তাই দিবেন? অবশ্যই। আমি রাজকুমারকে চাই। মন্ত্রী দিয়ে দাও। কি বলে দিয়ে দাও? গান্দা টান্দা খাইছেন নাই না? আপনার পোলার বিষ আপনার মাথায় উঠছে কোনটা? মেয়ে রাজকুমারদের চাই। কি এত বড় সাহস? বন্দি করো মন্ত্রী। আবার কে বন্দি করবেন? কি বন্দি হারবে? আপনার পোলার জীবন বাঁচাইছে না? তাহলে খাল ধরে বের করে দাও। ভাই এখন মেয়া ঘাট তোর দিয়ে বাইক করে তুমি একখানে বেটা মংলু এমনি চাইয়ে দেখ যে মাইয়ে তুই জন্ম দেছ কি বাইলে দেছ এ মাইয়ে নরমালে হইতে পারে না, ইয়া সিজারে হইতে আমি শিওর। আরে বেটা আমার কথা কাও, এই মাইয়ের মাথায় যে গিলু এক গলদা চিঙ্গুর মাছের মাথায় ও নাই। না নাই আবার কয় নাই একটা খাবার দিব অনেক ঘাট ধরে বাইক করে দেবো। মাইকেল যে সাহায্য যে নাটক করতে পারে আর যে লোভ লালসা এই মাইয়ের মাইকে ডায়। তার ভাই শ্বশুর লাগে মোর সহকারীর লাগে বাইকে গেছে। এই জন্য তো কই মাইয়া এরকম নাটক কি বাইলে করতে পারে? আর মায়ের যদি পাও আমার সেলাম দিছে কল্লা এ মাইয়া তোর তো দাদু নাম ওই চুসলা ছেড়ে দিয়ে ওই শয়তানের ছেড়ে দিয়ে একলা সাকে নু দিতাম তার জিয়ারে তোর বাপে গেডি ধরে দিলাম আই দেশে। মা তোমরা ভাবছো কি ওই জোসনারে তুমি ভালোবাসি? 2-3 প্রেমও করছি মোরা। আহা রে ইয়া তুই কি কই এখন কও মোরে আগে কবি না মাই গো কত ভালো বাতান। তুই এক কাম কর, তুই একটু সুস্থ আছো নাকি? তুই চললি তো মাইলে পলাই চললি যা বাইরে যা, মাইটা তো এমনি বাইরে না, তুই লই বাইরে যা। যা 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 তোর বাপের আমি দেখবো। সেনাপতি, সেনাপতি যাবো না, আপনি আবার আমাকে বলাইছেন? আমার রাজ্যে যত বেদে আছে সব তুমি উৎখাত করে দাও সেনাপতি। যে যাবো না, আমি সব উৎখাত করে দেবো। সেনাপতি তুমি সিরিয়াস তো কেন? ওই তরল উঠাইতে যাই আর রান কাটতে গেছে, যাবো না। এই জন্য আমি আর যাইতে পারবো না। তলোয়ার উঁচু করতে যায় নাকি রান কেটে গেছে। সেনাপতি বোঝেন তাইলে কত বড় সেনাপতি ভাই। দেখেন কন্টিনিউ করে। আব্বা
হুজুর আর কেউ রে পাড়াইয়ার প্রয়োজন নাই আপনি ভালো করে হুইন্যা রাখেন মুই এই বেদের মাইয়া জোসনারে বিবাহ করিয়া হালাইছি কি 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 যে হুজুর আমার এই কুলাঙ্গারকে ধরে নিয়ে তুমি শিরচ্ছেদ করে দাও আর এই বেদানিকে বন্দি করো মন্ত্রী। অবশ্যই হুজুর আপনার এই হুকুম শিরোধার্য করা হবে আমার নিয়তি কি বাদান আমার কথা তুই বাদান তুই তো মাইক করে তুই কর ভালো কর তুই যাই মাইক করে তোর রাজত্ব কি একটু পর হয়ে দিয়ে বেড়ে এই তুমি তুই মোর পোলার কল্লা কাটতে যাও যে রানীমা রাজা মশাই হুকুম। এই ছো বেটা তোর রাজার হুকুম তোর রাজা চলে মোর হুকুমে তুই হ্যাঁ জানো উত্তর পক উত্তর তোর কি মাইয়ে পোলা নাই অসভ্য বউ পাগলা চল্লা রাজা নাকি রানীর হুকুমে চলে, সেই মজা ভাই সেই। দেখেন কন্টিনিউ করে। তুই ছাড়িয়ে দে আমার পোলালে তা না আইলে তোরেও একদিন মুই কইলো কল্লা কাটছি হলাম মুই কইলো রানী। আপনার কথা আজকে ছেড়ে দিলাম, কিন্তু রাজা মশাই যদি না জানে তাহলে আমার কল্লা থাকবে না, আমার কল্লাও কাটিয়ে লাগবে। যান বাবু আপনি যান। আমি যাবার না একটা আছে শোনেন আমি কই কি আপনি তোর গুয়া গানা নাই ও বুড়ো হয়ে গেছে আমরা জিহুদি যায় না যাই হোক যাবা না আপনার তো আর গুড়ে গাড়া নাই এই রাজ্য কেটা খাইবে এত বড় রাজ্য আর আমার তো গুড়ে গাড়া আছে দেয় নেই আমার পোলা তো আপনারও পোলা এই পোলা 5 ওয়াক্ত নামাজ পড়ে হে আল্লাহ মসজিদে যায় রাইতে উঠতে যাই আজান দেয় এই পোলার চৌক এত সুন্দর কোনো মেয়ে ছেলের দিকে আজ পর্যন্ত চাই নাই আর এই পোলা লিল্লা বোর্ডিংও কয়দিন গিয়েছে মাদ্রাসায় পড়ছে এখন এই পোলার যদি আপনি রাজত্বটা দিয়ে দিতেন। বলো আমি অত কিছু বুঝি নে মন্ত্রী, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেইটা করো। একটা ঘোষণা দিলেও তো আর আমি এই রাজ্যে ঘোষণা করে দিলাম আজ থেকে এই রাজ্যের রাজা মন্ত্রীর ছেলে। এই সেনাপতি সেনাপতি প্রহরী যাবো না আপনি আবার আমাকে বলাইছেন এই যাবো না আমি বলেন এক্ষুনি এই বুড়োটাকে তুমি বন্দি করো। কি এই ছিল মনে মন্ত্রী? হ্যাঁ যে তোমার ছেলে এই ছিল মনে? তা কি থাবলাই দা থালাই দিবে ওই সমস্ত ই চলবে না। এই তুমি মন্ত্রী পার্টি খেয়ে গেছে, রাজ্য নিয়েই মন্ত্রী পার্টি ভাই, সেই মজা ভাই। দেখেন কন্টিনিউ করে। বন্দি করো না কিসের দিনে বন্দি করো। হ্যাঁ তুমিও বন্দি করাই গেল। এই সেনাপতি এই বুড়োটাকে বন্দি করো যাও। এই বাদান তুমি কাও কি কে তোর বাদান কে তোর ছেলে? তুই কি মনে করেছিস আমি কি সব ভুলে গেছি? তুই কিভাবে আমার মাকে মেরেছিস? আর তোর আজকে থেকে এই মন্ত্রী পদ থেকে আমি বহিষ্কার করলাম, কারণ তুই রাজকোষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুই হাতিয়ে নিয়েছিস। যাও সেনাপতি বন্দি করো। আমার ঘরের ছাও আমারই কয় খাও। আমি আর কি আর চলতে আছে কি বুঝলাম। ভুল করেছি, আমি এদের প্রতারণায় পড়ে নিজের সন্তানকে কাতল করে দিয়েছি। আব্বা হুজুর আপনি ভুল করতারেন, তাই জল্লাদ কইলো ভুল করে নাই, এই জল্লাদ মরে মারে নাই। আব্বা জান তুমি বেঁচে আছো? হয় আব্বা জান মুই তো বাইচে আছি। আপনি জানেন ওই জোসনারাও লইয়ে যাওয়া বাঁচাইছিলে, আমি ওর হাত দিয়ে জোসনারাও বাঁচাইছি। এই জোসনা এমে আও। রাজা মশাই, রাজা বলে আমাকে আর লজ্জা দিস নে মা। আব্বা 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 হুজুর। এই সেনাপতি এখানে কি শুরু হয়েছে? সবাইকে বন্দি করো, একমাত্র জোসনাকে চাও। সেনাপতি তোমার তরোয়ারটা মোর ধরে দাও। ওসব আনাটা কথা কোন কি? আপনি বাইরে নেন, আমি উড়ে গেলে রান কেটে দেয়। দাও ছাড়ো। গেছে আমার কাছে। রাজকুমার জোসনা। ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।